নমস্কার, 7 আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আজ শুভ নববর্ষ। 7 আবেগ নিউজ নেটওয়ার্কে সকল দর্শক বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ছোটদের অনেক ভালোবাসা। আবারও একটি নতুন বছর 1430 থেকে আমরা আজকে পদার্পণ করলাম 1431 সালে। অবশ্যই আজকে একটি বিশেষ দিন এবং যেমন ইংরেজির নববর্ষ আমরা খুব ধুমধাম করে পালন করি, কিন্তু এই বাংলা নববর্ষ কিন্তু পালন করতে কম যায় না বাঙালিরা। বিশেষত আজকে এমন একটি দিন যে আজকের বাংলা নববর্ষ সেলিব্রেট করার পাশাপাশি আজকে আরো একটি বিশেষ দিন হালখাতা। ব্যবসায়ীরা কিন্তু আজকে মায়ের কাছে এসে পুজো দেন, বিভিন্ন তীর্থস্থানে এসে পুজো দেন, ব্যবসার নতুন খাতা শুরু করেন। এই জন্য আমরা আজকে চলে এসেছি দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। একদম বছরের প্রথম দিন, বাংলার বছরের প্রথম দিন, এবং সেই দিনে কতটা জমজমাট দক্ষিণেশ্বর সেই ছবি তুলে ধরবো আপনাদের সামনে। আমি শ্যামল বাবুকে বলবো যে প্রখর রোদে কেউ ছাতা মাথায় কিংবা কেউ মাথায় রুমাল দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু মাকে দর্শন করার জন্য অধীর অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন পুণ্যার্থীরা। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি 7 আবেগ নিউজের পর্দায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের দিকে যদি নজর দিই, আপাতত কিন্তু যেটুকুনি আমরা আপডেট পাচ্ছি যে উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি থাকলেও দক্ষিণবঙ্গে এখনো আপাতত কিন্তু স্বস্তির বৃষ্টি নেই, কোনো কালবৈশাখীর সম্ভাবনাও নেই। অর্থাৎ যত সময় বাড়বে, যত বেলা বাড়বে, তত কিন্তু আরো প্রখর হবে রোদ এবং আরো গরম বাড়বে। এই তীব্র গরমে এই মুহূর্তে তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও আপাতত পূর্বাভাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের যারা বিশেষজ্ঞরা রয়েছেন তারা। কিন্তু সেই গরমকে উপেক্ষা করে ইতিমধ্যে কিন্তু আজকে নববর্ষের দিনে দক্ষিণেশ্বরে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন। কাঠফাটা রোদ, ঘড়ির কাঁটায় প্রায় 11:30 বাজতে চললো, কিন্তু এই প্রখর বহু মানুষ আজকে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। আপনাদের জানিয়ে রাখি যে ইতিমধ্যেই একটা বন্দোবস্ত করা হয়েছে দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আমি আর কিছুক্ষণ পরেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। যেহেতু চাতালটা প্রচন্ড গরম হয়ে রয়েছে, তাই জন্য জলের বন্দোবস্ত করা হয়েছে মাটিতে। আমি শ্যামল বাবুকে বলবো একটু এগিয়ে নিয়ে গিয়ে দেখাতে, যাতে যারা পুজো দেওয়ার জন্য যারা দাঁড়িয়ে রয়েছেন তারা যাতে পায়ে জল দিতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু করা হয়েছে। যাতে একটু হলেও সবাই শান্তি পায় সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছে। আমরা একটু কথা বলে নেবো যারা পুজো দিতে এসেছেন তাদের সঙ্গে। কোথা থেকে আসছে? মধ্যম গ্রাম। প্রত্যেক বছর এই দিনে আসা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই আসি। গরমে কষ্ট হচ্ছে না? মার কাছে আসার কষ্ট হয়। 2 ঘন্টা। হ্যাঁ, পুরো ব্রিজের ওখান থেকে। হ্যাঁ, ওই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসি, সব বসে আছে এখানে। এসি 9টায়। হ্যাঁ, আমার নাম সরস্বতী দাস। আমরা দেখলাম যে সুদূর মধ্যম গ্রাম থেকে এসছেন সকালবেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা পরিমাণে গরম এবং চাতালটা প্রচন্ড পরিমাণে গরম হয়ে গেছে, তাই জন্য কিন্তু জলের বন্দোবস্ত করা হয়েছে যাতে পায়ে কারোর ফোসকা না পড়ে যায়, যাতে সকলে দাঁড়িয়ে পুজো দিতে পারেন সেই বন্দোবস্ত কিন্তু করা হয়েছে মন্দির প্রাঙ্গণ থেকে। আমি আরো অনেকের সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের ছবি। প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন আজকে নববর্ষ এবং এই বিশেষ দিনে মায়ের কাছে পুজো দিয়ে বছরটা শুরু করতে চান অনেকে। এবং বিশেষত সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে আজকে হালখাতা যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু আজকে নতুন ব্যবসার খাতা মায়ের কাছে পুজো দিয়ে
আমরা আরো কথা বলার চেষ্টা করেছি। আমি সরকার থেকে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে? 1 ঘন্টা। না প্রত্যেক বছর না, এবছর এসেছি। না হাজবেন্ড আছে। রত্না ঘোষ। কেউ কারোর প্রথম বছর তো কারোর আবার কেউ আবার প্রত্যেক বছরই আসেন। আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে লাইন কিন্তু দীর্ঘ হচ্ছে এবং অনেক লাইন কিন্তু হয়েছে, বিভিন্ন জায়গা থেকে লাইন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে, একটি দুটো লাইন নয়। বহু মানুষ কিন্তু নাথ মন্দিরেও অপেক্ষা করছেন। আমরা একটু ওদিকে যাওয়ার চেষ্টা করবো। শ্যামলবাবু দেখতে পাচ্ছেন যে যাদের কাছে ছাতা নেই তারাও কিন্তু ওনা দিয়ে মাথা শির কভার করছেন প্রচন্ড গরমে। তাদের সঙ্গে একটু কথা বলবো। গরমে কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে? প্রায় 1 ঘন্টার উপর। বছর আসা হয়? প্রত্যেক বছর আসি না, তবে মাঝে মধ্যে আসা। নববর্ষের দিনে আসতে পেরে কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু প্রচন্ড গরম। প্রচন্ড গরম। আপনার নাম? নন্দিতা ঘোষ। কোথা থেকে আসছে? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষরা আজকে আসছেন, এসে পৌঁছেছেন তারা পুজো দেওয়ার জন্য। এই নতুন বছর মাকে দর্শন করে শুরু করতে চান। আমি একটু শ্যামল বাবুকে বলবো যে একটু যারা কর্তৃপক্ষরা রয়েছেন মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করব, কিন্তু তারা আপাতত কাজে প্রচন্ড পরিমাণে ব্যস্ত, কারণ এতটা রোদ এবং লাইন যত সময় যাচ্ছে তত কিন্তু গরম বাড়ছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরো দক্ষিণেশ্বর যে চাতাল রয়েছে সেই চাতালটা যাতে জল দিয়ে ভিজিয়ে রাখা যায়, যারা পুজো দিতে এসেছেন তারা যাতে একটু স্বস্তিতে দাঁড়াতে পারেন সেই চেষ্টাই কিন্তু করছেন যারা মন্দির কমিটিরা রয়েছেন। দেখছেন ছোট ছোট বাচ্চারা, তারাও কিন্তু জলে কার্যত আনন্দিত। এতটা গরম, সেই গরমটা কিন্তু আর তাদের অতটা লাগছে না, কারণ পায়ে তাদের আরাম লাগছে। এবার আমরা চেষ্টা করব একটু দর্শন করানো, কারণ প্রচন্ড পরিমাণে ভিড়। ঠাকুর সকলে যাতে সুষ্ঠুভাবে পুজো দিতে পারেন তার জন্য কিন্তু সুবন্দোবস্ত করা হয়েছে দক্ষিণেশ্বর প্রাঙ্গণ জুড়ে। কিন্তু এই মুহূর্তে আমরা চেষ্টা করছি আপনাদের মন্দির দর্শন করানো। এই মুহূর্তে আমরা চেষ্টা করছি মা ভবতারিণীর মূর্তিটাকে দর্শন করানো যায়। প্রচন্ড পরিমাণে ভিড়। তাও আমরা চেষ্টা করছি মাকে দর্শন করানো। আপনি ওই জায়গাটায় দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন যে বাইরে প্রচন্ড ভিড় থাকলেও যারা পুজো দিতে এসছেন তারা কিন্তু খুব সুষ্ঠুভাবে মাকে দর্শন করতে পারছেন, তারা পুজো দিতে পারছেন। আজকে নববর্ষ, একটি ভালো দিন, বছরের শুরুর দিন। মাকে সকলে প্রাণ ভরে দর্শন করতে পারছেন এবং দক্ষিণেশ্বর থেকে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন শুধুমাত্র 7 নিউজের পর্দায়। নববর্ষের দিনে দক্ষিণেশ্বর থেকে একদম এক্সক্লুসিভ ছবি দেখছেন দক্ষিণেশ্বরের শুধুমাত্র 7 নিউজের পর্দায়। প্রচন্ড পরিমাণে ভিড়, আপনারা দেখে বুঝতেই পারছেন যে বাইরে কত লোক দাঁড়িয়ে রয়েছেন পুজো দেওয়ার জন্য, সে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু মন্দিরে যখন ঢুকছে পুণ্যার্থীরা, তারা কিন্তু কোথাও কোনো ঠেলাঠেলি নেই, সবাই সুষ্ঠুভাবে আজকে মন্দির প্রাঙ্গণে তারা এসেছেন এবং মাকে দর্শন করছেন। এই মুহূর্তে মা ভবতারিণীর ছবি একদম সরাসরি দেখতে পাচ্ছেন 7 নিউজের পর্দা। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে নববর্ষের দিন, বাংলার নববর্ষ, এবং সেই দিনে ভবতারিণী মন্দির থেকে সরাসরি 7 নিউজের পর্দায় দেখছেন লাইভ।
পড়ুন দাদা ভাই, দিদি ভাই, উঠে পড়ুন, এতক্ষণ দাঁড়ালে হবে না। হ্যাঁ, শুভেচ্ছা বার্তা সকলের জন্য রইল। মা সকলকে ভালো রাখুন, সারা বছর সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সব কাজ যেন শুভ হয় এই কামনা করছি মায়ের কাছে। আমার নাম ইন্দ্রজিৎ চ্যাটার্জি। শুনলাম মন্দির কর্তৃপক্ষ থেকে আমরা কথা বললাম মন্দির কর্তৃপক্ষের সঙ্গে। তারা কিন্তু বললেন যে সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল হোক সেই কামনাই করলেন। সারা বছর যেন সকলের ভালো কাটে সেই কামনা করলেন। অবশ্যই যারা এই লাইভ দেখছেন এবং যারা আসতে পারেননি আজকে দক্ষিণেশ্বর প্রাঙ্গণে, তাদের জন্যই কিন্তু এই লাইভ তুলে ধরা। একদম এক্সক্লুসিভ ছবি, সরাসরি দক্ষিণেশ্বর থেকে এক্সক্লুসিভ ছবি সরাসরি দেখছেন 7 আবেগ নিউজের পর্দায়। দর্শনার্থীরা আজকে এসছেন, প্রচুর ভিড় হয়েছে যেহেতু এবং বছরের প্রথম দিন, বাংলার বছরের প্রথম দিন, তাই জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানুষ আজকে এসেছেন এবং তারা মাকে দর্শন করছেন, পুজো দিচ্ছেন। সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন 7 আবেগ নিউজের পর্দায়। থাকলে বলুন, প্রবলেম সলভ করে দিতে আসবে। দালা বাইরে দাঁড়ান, পাবে বহু ব্যবসায়ীরাই কিন্তু এসেছেন আজকে। দর্শন করে কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? छत्तीसगढ़ छत्तीसगढ़ থেকে। बलौदाबाद। प्रत्येक बच्चों की आशा है बलौदाबाद। हर साल आते हैं आप यहाँ पे? हर साल ये दूसरा बार है। दूसरा बार है। अच्छा लग रहा है? अच्छा लग रहा है। बहुत धन्यवाद। এই আপনারা শুনতেই পাচ্ছেন, আমরা যারা এসেছেন আজকে পুজো দিতে শুধুমাত্র শহর কলকাতা সংলগ্ন হাওড়া, উত্তর 24 পরগনা কিংবা আশেপাশের জেলা থেকে নয়, শুধু মুর্শিদাবাদ থেকে যেমন মানুষ এসেছেন ঠিক তেমন ভাবেই আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড় থেকেও কিন্তু মানুষ আজকে এসেছেন পুজো দেওয়ার জন্য।
তা আপনারা সেই ছবি আমরা দক্ষিণেশ্বর থেকে শুধুমাত্র, অনেকেই হয়তো মনে করেন যে আজকে শুধুমাত্র কাছে আশেপাশের মানুষ কিংবা যারা আশেপাশে থাকেন তারা হয়তো আসছেন, একদমই তা নয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং ভিন রাজ্য থেকেও বহু মানুষ কিন্তু আজকে এসে উপস্থিত হয়েছেন এই দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। বছরের একদম প্রথম দিন, একটি ভালো দিন এবং শুভ দিন। এই শুভ দিনে মার কাছে মায়ের আশীর্বাদ নিয়ে নতুন বছরটি শুরু করতে চান অনেকেই, এবং সেই ছবি কিন্তু দক্ষিণেশ্বরে এলে মিলবে। যত সময় বাড়ছে তত কিন্তু গরম ক্রমশ বাড়ছে এবং সেই সঙ্গে রোদের তেজ আরো বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দক্ষিণেশ্বর থেকে সরাসরি 7 আভেক নিউজের পর্দায় সেই ছবি তুলে ধরছি। বিভিন্ন দিক থেকে কিন্তু লাইন করা হয়েছে, অর্থাৎ দর্শনার্থীরা যারা এসছেন তারা যাতে দীর্ঘক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটা পরিমাণে ভিড় হয়েছে এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু গরম বাড়ছে এবং তার পাশাপাশি পুজো দেওয়ার লাইন সেটাও কিন্তু বাড়ছে। আমরা যে জায়গা থেকে শুরু করেছিলাম তারপর কিন্তু সময় যত এগোচ্ছে সেই পুজো দেওয়ার লাইন কিন্তু আরো দীর্ঘ হচ্ছে। সেই ছবি আমরা ইতিমধ্যেই তুলে ধরছি 7 আভেক নিউজের পর্দায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর। কোনো নিরাপত্তার কোনো রকম খামতি রাখতে নারাজ প্রশাসনিক আধিকারিকেরা। দূর দূরান্ত থেকে বহু মানুষ আজকে এসে উপস্থিত হয়েছেন দক্ষিণেশ্বর প্রাঙ্গণে। একদম বছরের প্রথম দিন, নববর্ষ বলে কথা। তাই এই বিশেষ দিনে মায়ের আশীর্বাদ নিয়ে, মা ভাবতারিণীর আশীর্বাদ নিয়ে বছরটি শুরু করতে চান অনেকেই। তাই ইতিমধ্যে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন এবং আরো ভিড় বাড়ছে। যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে এবং আরো আজকের আরো একটি বিশেষ দিন। অনেক প্রচুর ব্যবসায়ীরা এসে উপস্থিত হয়েছেন। হাল খাতা তো নিজের ব্যবসার যে খাতা সেখানে মায়ের পায়ে ছুঁয়ে আজ তারা আবার নতুন বছরে ব্যবসার কাজ শুরু করতে চান। তারা কিন্তু বহু মানুষ এসে উপস্থিত হয়েছেন। আমি একটু ওদিকে শ্যামলবাবুকে বলবো যে আমরা দেখছি যে এখানে আরো একটি লাইন রয়েছে, শ্যামলবাবু তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমি শ্যামলবাবুকে বলবো যাতে যারা এসছে পুজো দিতে যদি তাদের সাথে একটু কথা বলা যায়। শ্যামলবাবু, হ্যাঁ, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এখানে আসছে পুজো দিতে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে। কোথা থেকে আসছে পুজো দিতে? সোনারপুরে। কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে? 1 ঘন্টা। 1 ঘন্টা। এই যে ব্যবস্থা, এত গরমে জল দেওয়া হচ্ছে যাতে কোনো রকম কষ্ট নয়, কেমন লাগছে মায়ের? ভালো লাগছে। বছরের প্রথম দিন কি বলবেন? খুব ভালো। আপনার নাম? প্রায় সোনারপুর থেকে কেন পৃথিবীর অনেক জায়গা থেকেও কিন্তু এই প্রথম দিন, বছরের প্রথম দিন পুজো দিতে আসছেন। দিদি কোথা থেকে আসছেন? আমি বেলুর থেকে। কতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলেন? অনেকক্ষণ, আধা ঘন্টা, 1 ঘন্টা। এই যে এত গরমের মধ্যে দাঁড়িয়ে আছেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে এসে, এই যে জলের ব্যবস্থা যাতে কোনো রকম কষ্ট না হয়, কেমন ভালো লাগছে? জলটা দেখে তো ভালো লাগছে। আমি মুম্বাইতে গেছিলাম, জল ছিল না, পা পুড়ে যাচ্ছিল। এই যে ব্যবস্থা, হ্যাঁ ব্যবস্থাটা ভালো। দুপুরের 1-2 টাইম ছিল মুম্বাইতে, তো আরোই পায়ে পুড়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। মুম্বাইয়ে সিদ্ধি বিনায়কে পা জ্বলে যাচ্ছে, জলের কোনো ব্যবস্থা নেই। পায়ে বটল করে জল কিনছি, পায়ে ঢালছি। বছরের প্রথম দিন কিভাবে শুরু করলেন তাহলে? ভালোই, মায়ের আশীর্বাদে কষ্ট করতেই হবে। মাকে যখন দেখতে পেলে, মায়ের জন্য, মাকে দেখার জন্য কষ্ট করব, তাতে কি আছে। আমার নাম স্বপ্না মল্লিক না, আমি দমনে থাকি, বেলুড়ে আমার বাপের বাড়ি। এখানে আমি দেখতে পাচ্ছি যে মায়ের যিনি কাজ করছেন তার সঙ্গে আমি চেষ্টা করবো কথা বলার। দাদা, সকাল থেকে তো মায়ের মন্দিরে ব্যস্ত, বছরের প্রথম দিন, কেমন লাগছে? ভালোই লাগছে। সারা বছরটা তো মায়ের সঙ্গে থাকেন, এই প্রথম দিনটা কেমন অনুভব? খুব আনন্দ হয়। আমি তো এখানে সোমবার এই মায়ের সেবাই করে যাই। এই সেবাই করে যান, সারা বছরটা এইভাবেই চালাবেন, তাই তো? আপনার নাম? কষ্ট শাসমান। দেখি দিদিভাই একটু শোনাই গেল যে পিয়ালি তো এতক্ষণ দেখালোই পুরো বিষয়টা, যে কিভাবে কত লোক কত দূর দূরান্ত থেকে এসছে, কিন্তু অত্যাধিক গরম, যাদের হাতে মাথায় মধ্যে ছাতা ধরার মতন ব্যবস্থা নেই, তারা কিন্তু গামছা বা রুমাল মাথায় দিয়ে ঠিক মাকে বছরের প্রথম দিন পুজো দেবে বলে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, যাতে বছরটা যেন সারা বছরটা ভালো যায়, এই চিন্তাধারায় রয়েছে। পিয়ালিকে আর একবার দেখাতে বলবো লাইনটা, যে লাইনের
ছবিটা পিয়ালি এতক্ষণ বলছিলাম, পিয়ালির হাতে মাইকটা তুলে দিচ্ছি। একদমই শ্যামলবাবু যেমনটা বললেন, মানে সব থেকে মানে এটা সত্যি ভালো লাগছে যে শুধুমাত্র যেটা আমি একদম এর আগেও বলছিলাম, রাজ্যের বিভিন্ন প্রান্ত নয়, বিভিন্ন অন্য রাজ্য থেকেও, ভিন্ন রাজ্য থেকেও কিন্তু মানুষেরা এসেছেন। যেমনটা আপনি যার সাথে কথা বললেন যে আমি যেমন ত্রিপুরা থেকে আসছেন, ঠিক তেমন ভাবেই কিন্তু আমরা দেখলাম যে মুম্বাইয়ের বাসিন্দা এখন দমনে থাকেন, আর বাপের বাড়ি বেলুড়ে, কিন্তু তিনিও কিন্তু আজকে বছরের প্রথম দিনটা মায়ের আশীর্বাদ নিয়েই এই দিনটা শুরু করতে চান। যত সময় যাচ্ছে, আরো একবার আপনাদের জানিয়ে রাখছি যে যত সময় যাচ্ছে তত কিন্তু দীর্ঘ হচ্ছে দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার লাইন, ততই কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এবং সব থেকে বড় বিষয়, দক্ষিণেশ্বরে যারা আসবেন মনে করছেন, অবশ্যই মাথার ওপর প্রখর রোদ তো রয়েছে, কিন্তু সেই রোদ থেকে বাঁচতে যেহেতু নিচে কোনো কার্পেট আপাতত পাতা নেই, কিন্তু যাতে দর্শনার্থীদের যাতে যারা পুজো দিতে আসছেন তাদের যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য কিন্তু পুরো চাতালটা, মন্দির প্রাঙ্গণে যে চাতাল রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হচ্ছে, জল দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে কারোর কষ্ট না হয়, কারোর পা পুড়ে না যায়। এবং যথেষ্ট সুবন্দোবস্ত রয়েছে, যা এত দীর্ঘ লাইন, এত মানুষের জনসমাগম দক্ষিণেশ্বর চত্বরে, কিন্তু কোথাও কোনো গ্যাঞ্জাম নেই, কোথাও কোনো ভিড় নেই। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হয়েছে গোটা দক্ষিণেশ্বর চত্বর, যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যারা পুজো দিতে আসছেন, মা ভবতারিণীকে অবশ্যই তো আমরা দর্শন করালাম, কিন্তু যারা পুজো দিতে আসছেন তারাও কিন্তু প্রাণ ভরে মাকে দর্শন করছেন এবং যা চাওয়ার তা চাইছেন। বছরের প্রথম দিন, অবশ্যই সঙ্গে থাকুন আমাদের, এবং সকলকে আবারও জানাই শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা। আগামী আরো অনেকটা পথ চলা আমাদের, কারণ আপনাদের সমর্থন ছাড়া আমরা কিন্তু অধরা। তো আমাদের সঙ্গে থাকুন। যারা এখনো আমাদের পরিবারের সদস্য নন, অবশ্যই তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা সমর্থন আমাদের কাছে কিন্তু অত্যন্ত মূল্যবান। অবশ্যই সঙ্গে থাকুন। পরবর্তী আরো অন্যান্য লাইভ, যেহেতু ভোট উৎসব চলছে আমাদের বাংলা সহ দেশ জুড়ে, ভোটের বিভিন্ন এক্সক্লুসিভ আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন 7 নাবিক নিউজের পর্দায়। ক্যামেরায় শ্যামলেন্দু পালের সঙ্গে পিয়ালি দত্তের রিপোর্ট, 7 নাবিক নিউজ। জয় হিন্দ।